টাকি মাছের ঝাল ঝাল শিম ভর্তা, অর্থাৎ টাকি মাছ দিয়ে শিম ভর্তা করেছি। চুপচাপ ভাত খেয়ে নাও। যারা ভর্তা ভালোবাসে তারা থামতেই পারবে না, 1 চামচ নিলে বারবার নিতে চাইবে। এটা রান্না না, এটা হচ্ছে আমার নেশা। 8-10 পিস শিম মাঝখানে ছোট টুকরো করে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি, সাথে পানি দিয়েছি এবং একটু বড় সাইজের 4টে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার এগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। পানি শুকিয়ে শিম সিদ্ধ হয়ে গেলে এগুলোকে একটা সাইডে সরিয়ে এনেছি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের তেল। এবার একটা টাকি মাছকে মাঝখান দিয়ে টুকরো করে একটু লবণ হলুদ মেখে তেলে দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কেটে। টাকি মাছ আর পেঁয়াজকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা দ্রুতই ভাজা হয়ে গিয়েছে, তাই এগুলোকে একপাশে সরিয়ে রাখছি। তারপর টাকি মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। টাকি মাছগুলো ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেলে শিমগুলোকেও একসাথে মাঝখানে এনে আর একটু ভেজে নিচ্ছি, অর্থাৎ শিমের গায়ের পানিটুকু শুকিয়ে নিচ্ছি। এবার অল্প কিছু ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতাগুলোকেও নেড়ে চেড়ে কিছুটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। একটা পেছনি নিয়েছি, পেছনিতে সবগুলো শিম মাছ দিয়ে দিব। পেছনির বাটনা দিয়ে ভালোভাবে ভর্তাটা করে নেব। প্রথমে মাছটাকে বেটে নিয়ে তারপর মাছের যে কাঁটা সেটা ফেলে দেব। এরপর শিমগুলোকেও ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, কিছু ধনেপাতা কুচি এবং 1 টেবিল চামচের মতো সরিষার তেল। তারপর আবারও ভালো করে সব কিছুকে মিক্স করে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিক্স হয়ে গেলে একটা চামচ দিয়ে এগুলোকে সবগুলোকে একসাথে করে নিচ্ছি। একসাথে করে নিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে আবারও সব কিছুকে একবার মিক্স করে নিচ্ছি। ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। এবার ভর্তাটাকে সবগুলোকে একসাথে করে একটা প্লেটে তুলে নিচ্ছি। সুস্বাদু মজাদার শিম ভর্তা তৈরি হয়ে গিয়েছে। এবার এটা দিয়ে মজা করে ভাত খাওয়ার পালা। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।